কোনো লাইনের মধ্যে যেই সিএসএস করা হয় সেটাকে সাধারণত ইনলাইন সিএসএস বলে। ইন্টারনাল সিএসএস হলো হেডের ভিতরে টাইটেলের পরে জাস্ট স্টাইল নামক ট্যাগ আমরা নিব যার ওপেনিং ক্লোজিং আছে। এক্সটার্নাল সিএসএস বিষয়টি হলো যেই সিএসএস এর জন্য আলাদা একটি ফাইলই থাকবে যার এক্সটেনশন হবে .css, ফাইলটি এখানে লিংক করে দিতে হবে। এই পেজের মাধ্যমে আমরা কতটুকু প্রিন্ট করতে চাই সেই বিষয়টা কন্ট্রোল করব। যেমন এই যে abc.css আছে না, এই পেজটাতে এই দুইটা পেজের কোড অ্যাড করে দিব। সেটা কিভাবে? আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার, সফটওয়্যারে আপনাকে স্বাগতম। এই ভিডিওতে আমরা দেখব কিভাবে বা কতভাবে সিএসএস কে HTML এ অ্যাপ্লাই করা যায়। সিএসএস কে যতভাবে অ্যাপ্লাই করা যায় এই ভিডিওতে সেই বিষয়গুলো আমরা ক্লিয়ার হব। তো শুরুতেই আমি HTML একটি ফাইল নিয়ে নিচ্ছি, যেমন ফাইলটির নাম দিলাম index.html, কন্ট্রোল এস, বেসিক কোড এখানে করে নিচ্ছি সিএসএস অ্যাপ্লিকেশন। ওকে, আমি এখানে কিছু কোড নিয়ে নেই, h1 CSS অ্যাপ্লিকেশন হিয়ার। ওকে, আমি আরো একটি প্যারাগ্রাফ নিচ্ছি। আমরা এখানে বললাম লরেম ইপসাম। সিএসএস 3 থেকে 4 ভাবে করা যায়, বেসিক্যালি 3 ভাবে। ইনলাইন সিএসএস, একটা হলো ইন্টারনাল সিএসএস, একটা হলো এক্সটার্নাল সিএসএস। ইনলাইন সিএসএস, ইনলাইন সিএসএস হলো কোনো লাইনের মধ্যে যেই সিএসএস করা হয় সেটাকে সাধারণত ইনলাইন সিএসএস বলে। আর ইন্টারনাল হলো হেডের ভিতরে স্টাইল ট্যাগ নিয়ে তার ভিতরে যেই সিএসএস করব সেটা হলো ইন্টারনাল সিএসএস। আর এক্সটার্নাল আমরা যেটাকে বলতেছি সেটা হচ্ছে যে এখানে একটি ফাইলের লিংক করব, আর সেই ফাইলে এক্সট্রা ভাবে ফাইলটা এখানে তৈরি করে সেখান থেকে আমরা সিএসএস অ্যাপ্লাই করব। তো শুরুতেই আমরা ইনলাইন সিএসএস করি। তার আগে আমরা পেজটি একটু রান করে দেখি। খেয়াল করুন, এই হলো আমার আউটপুট। তো আমরা এখানে চাচ্ছি ইনলাইন সিএসএস অ্যাপ্লাই করতে। তো ধরে নিন আমি এখানে ইনলাইন সিএসএস অ্যাপ্লাই করব। শুরুতেই আমাদের স্টাইল নামক একটা অ্যাট্রিবিউট নিতে হবে, স্টাইল। এরপরে এখানে মূলত আমাদের সিএসএস প্রপার্টি এবং ভ্যালুগুলো ইউজ করতে হবে। তো আমি আপাতত কালার ক্লোন রেড দিলাম। খেয়াল করুন, এখন যদি আমরা রিলোড দেই, এই যে দেখুন এটা কি হয়ে গেছে, লাল হয়ে গেছে, লেখাগুলো আমাদের কালার হয়ে গেছে। একইভাবে আমরা যদি চাই যে আমার এইটা লেখা কোনো কালার পাক, তাহলে আমরা বললাম স্টাইল কালার ক্লোন, আমরা বললাম গ্রিন। খেয়াল করুন, এইটাকে যেহেতু আমরা একটা লাইনের মধ্যেই সিএসএসটি অ্যাপ্লাই করছি, এটাকে আমরা বলতেছি ইনলাইন সিএসএস। কন্ট্রোল এস, রিলোড, এই যে দেখুন এটা গ্রিন হয়ে গেছে। আমরা আরো একটি টেক্সট প্রয়োজনে নেই, h2, এখন আমরা বললাম টাইটেল টেক্সট 2, কন্ট্রোল এস, আমরা ওপেন করি, রিলোড দেই। আমরা এটাকে চাচ্ছি ব্লু করতে ইনলাইন সিএসএস এর মাধ্যমে। তাহলে আমরা কি করব, জাস্ট এখানে এসে আমরা বলবো স্টাইল, অর্থাৎ স্টাইল একটা অ্যাট্রিবিউট আমাদের নিতে হবে, স্টাইল। এরপরে আমরা সিএসএস প্রপার্টিগুলো যত খুশি তত লিখতে পারবো। জাস্ট এই মুহূর্তে যেহেতু আমরা সিএসএস কিভাবে অ্যাপ্লাই করতে হয় সেই বিষয়টা জানতেছি, যার কারণে আমরা সিএসএস প্রপার্টি এখন দেখবো না, পরবর্তী ভিডিওগুলোতে দেখবো। জাস্ট একটা করে আমরা প্রপার্টি ইউজ করছি, এটা হলো প্রপার্টি আর এটা হলো ভ্যালু। কন্ট্রোল এস, এখন যদি আমরা রিলোড দেই, খেয়াল করুন এটা কিন্তু আমার কি হয়ে গেছে, ব্লু হয়ে গেছে। তো এভাবে আমরা যত খুশি তত জায়গায় ইনলাইন সিএসএস আমরা অ্যাপ্লাই করতে পারবো। আচ্ছা, এখন আমরা দেখব কিভাবে ইন্টারনাল সিএসএস অ্যাপ্লাই করে। তাহলে আমরা আপাতত ইনলাইন সিএসএস কে উঠিয়ে দিচ্ছি। খেয়াল করুন, এই কাজগুলোই আমরা করব ইন্টারনাল সিএসএস দিয়ে। তো ইন্টারনাল সিএসএস বলতে বোঝায় যে কোডগুলো এই পেজের মধ্যেই থাকবে কিন্তু সেটা হেডের ভিতরে। তার জন্য আমরা এখানে এসে একটি ট্যাগ ওপেন করব, নাম হচ্ছে স্টাইল। ওকে, টাইপ টেক্সট বাই সিএসএস দিলেও হয়, না দিলেও হয়। এই জায়গাটায় আমরা আমাদের মূলত সিএসএস করব। যেমন আমরা h1 ট্যাগকে আমরা একটু কন্ট্রোল এস দিয়ে এই জায়গায় রিলোড দিয়ে আসি। দেখুন আমার কোনো কালার এখানে অ্যাপ্লাই হয়নি। তাহলে আমি চাচ্ছি যে h1 কে রেড কালার করতে। তাহলে এখানে এসে আমরা ট্যাগের নামটা বলি h1। ওকে, এখানে বললাম কালার রেড। আচ্ছা, এইগুলোকে সিলেক্টর বলে। আর পরবর্তী ভিডিওতে মূলত আমরা সিলেক্টর বিষয়ে পুরোপুরি বুঝবো। সিলেক্টর জানা হয়ে গেলে এরপর আমরা জানবো হচ্ছে প্রপার্টি এবং ভ্যালু নিয়ে। ওকে, আমি কন্ট্রোল এস দিলাম, দেখুন এইটা আমার কিন্তু রেড হয়ে গেছে, খেয়াল করছেন। একইভাবে আমরা যদি প্যারাগ্রাফকে আগের মতোই কালার দিতে চাই, পি কালার, আমি বললাম ব্লু। খেয়াল করুন আমার প্যারাগ্রাফটি কি হয়ে গেছে, ব্লু হয়ে গেছে। আমরা h2 কে কালার করতে চাচ্ছি, জাস্ট আমরা বলবো h2, এখানে কালার
আমরা বললাম গ্রিন। খেয়াল করছেন? তাহলে এই যে স্টাইলের ভিতরে আমরা সিএসএস যে অ্যাপ্লাই করছি এটা মূলত ইন্টারনাল সিএসএস। কন্ট্রোল এস, আমি রিলোড দিলাম, এই দেখুন এটা গ্রিন হয়ে গেছে। তো এভাবে আমরা সিএসএস অ্যাপ্লাই করব। তাহলে একভাবে আমরা দেখলাম কিভাবে ইনলাইন সিএসএস অ্যাপ্লাই করা যায়, আরেকভাবে আমরা দেখলাম কিভাবে ইন্টারনাল সিএসএস করা যায়। তো চলুন এখন আমরা দেখব এক্সটার্নাল সিএসএস। এক্সটার্নাল সিএসএস বিষয়টি হলো যে যার জন্য যেই সিএসএস এর জন্য আলাদা একটি ফাইলই থাকবে যার এক্সটেনশন হবে ডট সিএসএস, আর সেই সিএসএস ফাইলটি এখানে লিঙ্ক করে দিতে হবে। তো চলুন আগে আমরা সিএসএস ফাইলটি তৈরি করে নেই। এখানে রাইট ক্লিক, নিউ ফাইল, আমরা নাম দিলাম abc.css। মনে রাখতে হবে যে সিএসএস ফাইলের এক্সটেনশন হবে ডট সিএসএস। এইচটিএমএল এর ক্ষেত্রে যেমন এক্সটেনশন আমাদের ডট এইচটিএমএল ছিল, ঠিক একইভাবে সিএসএস ফাইলের এক্সটেনশন আমার হবে ডট সিএসএস। এখানে আমরা যে কোনো নাম দিতে পারি, কোনো সমস্যা নেই, কিন্তু লাস্ট আমাদের ডট সিএসএস থাকতে হবে। ওকে, কন্ট্রোল এস, এন্টার। খেয়াল করুন এই যে abc.css নামে আমার একটি ফাইল তৈরি হয়ে গেল। তাহলে একটুকু আমরা কেটে দিলাম, কন্ট্রোল এস। এখন এই ফাইলটি আমরা এখানে লিঙ্ক করব। তো আমাদের লিঙ্ক করার জন্য যেই কাজটা করতে হবে, জাস্ট আমরা বলবো লিঙ্ক। এই যে দেখুন লিঙ্ক রিলেশন স্টাইল শিট, এই কথাটা রিলেশনের ভিতরে স্টাইল শিট নামক অ্যাট্রিবিউট ভ্যালুটা থাকতে হবে। রিলেশন হচ্ছে অ্যাট্রিবিউট আর স্টাইল শিট হলো আমাদের ভ্যালু। এখানে কিন্তু কোনো স্পেস হবে না, অনেক সময় আমরা ভুল করে স্পেস দিয়ে ফেলি, তা হবে না। টাইপ টেক্সট বাই সিএসএস বলতে হবে। মূলত এই যে href, এই জায়গায় হবে আমার ফাইলটির নাম। ফাইলটির নাম আমাদের কি ছিল? abc.css। তাহলে আমরা এখানে abc.css দিয়ে দিব, কন্ট্রোল এস। খেয়াল করুন আমার ফাইলটি অলরেডি কি হয়ে গেল? লিঙ্ক হয়ে গেল। তাহলে এক্সটার্নাল সিএসএস এর ক্ষেত্রে কি হবে? যে আলাদা একটি ফাইল তৈরি হবে যার এক্সটেনশন হবে ডট সিএসএস, আর ওই ফাইলটিকে কি করতে হবে? যেই ফাইলে আমরা অ্যাপ্লাই করতে চাই সেই ফাইলের হেডের ভিতরে লিঙ্ক করে দিতে হবে। তো চলুন রান করি। রান করলাম, খেয়াল করুন কোনো চেঞ্জ কিন্তু আসেনি, কারণ আমরা এখনো কোনো কোড এখানে ইউজ করি নাই। ওকে, তাহলে আমরা এখানে ইউজ করি। খেয়াল করুন এই যে এখানে যে h1 ছিল একে আমরা কি করতে চাচ্ছি? রেড কালার দিতে চাচ্ছি। তাহলে আমরা বলি h1 কালার, আমরা বললাম রেড, কন্ট্রোল এস। এখন যদি আমরা রিলোড দেই, খেয়াল করুন এটা কিন্তু রেড হয়ে গেছে। আচ্ছা, কোনো কারণে যদি আমাদের এই ফাইলটি এইটা যদি কালার না হয়, অর্থাৎ আমরা যা চাচ্ছি তা যদি অ্যাপ্লাই না হয়, তাহলে আমরা চেক করে দেখবো যে আমার সিএসএস ফাইলটি লিঙ্ক হয়েছে কিনা। তার জন্য আমরা এই যে এখানে রাইট ক্লিক করব, ভিউ পেজ সোর্স। এই যে দেখুন লিঙ্কটা কিন্তু এখানে দেখা যাচ্ছে। জাস্ট এখানে ক্লিক করার পর যদি ফাইলটি আমার আসে, অর্থাৎ এখানে ফাইল নট ফাউন্ড এরকম যদি কোনো কথা না দেখায়, তাহলে আমরা ধরে নিব যে আমার সিএসএস ফাইল লিঙ্ক হয়েছে। আর যদি কোনো কারণে ভিউ পেজ সোর্সে গিয়ে এখানে ক্লিক করার পর ফাইল নট ফাউন্ড আসে, তখন তো বুঝতেই পারতেছি ফাইলটি আমার লিঙ্ক হয়নি। তো চলুন আমি একটু দেখাই যে এই জায়গায় আমি এবিসি না দিয়ে এবিসিডি দিলাম। আমার ফাইলের নাম কিন্তু abc.css, আর আমি এখানে কি দিছি? abcd.css। তার মানে এই নামে কোনো ফাইল আমার এখানে নেই। কন্ট্রোল এস। এখন যদি আমরা এটা ওপেন ইন ব্রাউজারে যাই, দেখুন কালার কিন্তু চলে গেছে। খেয়াল করছেন? কারণ কি? ফাইলের নাম তো abc.css, সুতরাং এই কালারটা এখানে অ্যাপ্লাই হবে না। এখন ফাইল পেলো কি না পেলো তা আরও ভালোভাবে বোঝার জন্য আমরা কি করব? এই যে ফাঁকা জায়গায় রাইট ক্লিক, ভিউ পেজ সোর্স, এরপর আমরা এই যে লিঙ্কের ভিতরে যে ফাইলটি আছে ফাইলের নামের উপর ক্লিক করবো। এক্ষেত্রে কি আসবে? ফাইল নট ফাউন্ড। খেয়াল করছেন? অর্থাৎ ফাইলটি পাওয়া যায়নি। তাই আমাদের কি করতে হবে? কোনো কারণে ফাইলের সিএসএস গুলো যদি এখানে অ্যাপ্লাই না হয়, সেক্ষেত্রে আমরা এভাবে চেক করে নিব যে আমার ফাইলটা লিঙ্ক হয়েছে কিনা। তো আমার ফাইলটা লিঙ্ক হয়নি, কারণ এখানে আমি রং বানান দিয়েছিলাম। তাহলে আমি কন্ট্রোল এস দিয়ে এবার যদি আবার রিলোড দেই, দেখবেন যে এটা কিন্তু লাল হয়ে যাবে। ওপেন ইন ব্রাউজার, এই যে দেখুন। এখন যদি ভিউ পেজ সোর্সে যাই, এই যে দেখুন কোডও দেখা যাচ্ছে, সিএসএস কোডগুলো দেখা যায়। তবে সিএসএস কোড যেন দেখা না যায় সেভাবেও আমরা এই মুহূর্তে কোড করা শিখব। আচ্ছা, তার আগে আমরা এক্সটার্নালটা আরও একটু অ্যাপ্লাই করে নেই। খেয়াল করুন আমি আরও একটি ফাইল নিতে চাচ্ছি। নাম নিলাম, নিউ ফাইল, বললাম ext.css, কন্ট্রোল এস। ওকে, ধরে নিন আমি আরও একটি ফাইল এখানে তৈরি করি, নাম দিলাম style.css, কন্ট্রোল এস। তো আমি অলরেডি সিএসএস এর 3টা ফাইল তৈরি করছি। তো সবগুলো ফাইল আমি এখানে কি করতে চাচ্ছি? লিঙ্ক করতে চাচ্ছি। তাহলে আমরা এখানে কন্ট্রোল শিফট দিয়ে দিলাম। এখানে আমরা তাহলে কি দেব? এই যে ext.css, এই বিষয়টা আমরা এই ফাইলের নামটা আমরা দিয়ে দিব, কন্ট্রোল এস। এখন যদি আমরা রিলোড দেই, কিছুই ঘটবে না, কারণ ext তে আমরা কিছুই করি নাই। তাহলে এখন ext তে আমরা চাচ্ছি যে পির
সবগুলো লেখাই কি হোক, রেড কালার হোক। এখানে এসে আমরা বলবো পি কালার রেড, কন্ট্রোল এস। খেয়াল করুন, এই যে তার মানে এইটা আসছে আমাদের ext.css থেকে, আর এই কালারটা আসছে আমাদের কোথা থেকে, abc.css থেকে। আমি এটাকেও ext.css থেকে কালার করতে চাই, তাহলে আমরা এখানে এসে বলবো h2, আমরা বললাম কালার গ্রিন। খেয়াল করছেন, এই যে দেখুন এটা কিন্তু গ্রিন হয়ে গেছে। তো এইভাবে আমরা যত খুশি ততগুলো ফাইল এখানে অ্যাড করতে পারবো। আমি স্টাইল ফাইলকে কিন্তু এখনো অ্যাড করে নাই, তাহলে আমি এটা এখানে অ্যাড করে নেই, কন্ট্রোল শিফট ডি, এখানে কি বললাম স্টাইল, কন্ট্রোল এস। তো স্টাইলে গিয়ে আমরা একটা স্টাইল দিয়ে দেই। সাপোজ তার আগে আমরা এখানে আরো একটি ট্যাগ নিয়ে নেই, সাপোজ আমি বললাম ডিভ লরেম, ওকে, ডিভ ক্লোজ করলাম। তো এই ডিভ ট্যাগটিকে আমরা কি করতে চাচ্ছি, এখন কালার দিতে চাচ্ছি, সেটা কোথা থেকে, style.css থেকে। তাহলে এখানে এসে আমরা বলবো ডিভ ট্যাগের নাম, এরপর আমরা কি বলবো কালার, সাপোজ আমি দিলাম ব্লু, কন্ট্রোল এস, রিলোড দেই। এই যে দেখুন সবগুলো লেখাই কি হয়েছে, ব্লু হয়েছে। আমরা তাহলে আরো একবার চেক করে দেখি, রাইট ক্লিক, ভিউ পেজ সোর্স, এই যে দেখুন এটাও h1 কালার করা হয়েছে, এখানে ext আসছে, style.css আসছে। তো কোনো কারণে না আসলে আমরা কি বুঝবো, যে আমাদের ফাইলটি ঠিকমতো লিঙ্ক করা হয়নি বা নামে ভুল করা হয়েছে। ওকে, এখন যেই বিষয়টা আমরা দেখব, খেয়াল করুন, আমি শুধু কি হয়েছে এবিসি থেকে h1 কে এখানে কালার করছি। আমরা এখন চাচ্ছি যে এই যে উপরে আমরা নিচে আরো দুইটা ফাইল অ্যাড করছি, নাম কি ext.css, style.css। বাবাদ দেন, আমি চাচ্ছি যে style.css এ বাকি দুইটা পেজের কোড নিয়ে আসতে। ধরেন আমি abc.css এই বাকি দুইটা পেজের কোড নিয়ে আসি, কি ext.css, style.css। তাহলে এখান থেকে আমি কেটে দিলাম, কন্ট্রোল এস। এখন যদি আমরা রিলোড দেই, খেয়াল করুন এইটাই শুধু আমাদের লাল হয়েছে, বাকিগুলো কিন্তু আমাদের কালার হয়নি, কারণ বাকিগুলো লিঙ্ক যেহেতু এখানে নেই সেটা পাচ্ছে না, অর্থাৎ ext পাচ্ছে না, স্টাইলও পাচ্ছে না, যার কারণে শুধু এবিসির যে h1 ছিল সেইটাই এই পেজে অ্যাপ্লাই হয়েছে। এখন আমরা যেই কাজটি করব, এই যে abc.css আছে না, এই পেজটাতে এই দুইটা পেজের কোড অ্যাড করে দেব। সেটা কিভাবে, খেয়াল করুন, তার জন্য আমাদের একটি হ্যান্ডেলার আছে, নাম হচ্ছে অ্যাট ইম্পোর্ট। কি নাম, অ্যাট ইম্পোর্ট। তো ইম্পোর্ট করে আমরা ডাবল কোটেশন দিলাম। এখন এর ভিতরে খেয়াল করুন, এই যে এই ফাইলগুলোর নাম আমরা দিয়ে দেবো। তাহলে আমি ext.css দিয়ে দিই, এখানে বললাম ext.css, কন্ট্রোল এস। এইবার যদি আমরা রিলোড দেই, দেখুন ইম্পোর্টে কি ext.css এ কি করা আছে, p কেও কালার করা আছে, h2 কেও কালার করা আছে। এখন আমরা যাই, এই জায়গায় কিন্তু p এবং h2 কালার নেই। তাহলে এখন যদি আমরা রিলোড দেই, খেয়াল করুন এই দুইটাই কিন্তু কালার হয়ে গেছে। কারণ কি, এই যে এবিসি তে আমরা কি করে দিছি, ext ফাইলটি অ্যাড করে দেওয়াতে ext ফাইলের সবগুলো কোড এখন কি হয়েছে, আমার এই পেজে অ্যাপ্লাই হয়েছে, কারণ এবিসি কে আগেই আমরা এটা লিঙ্ক করে রাখছি। একইভাবে এখন স্টাইলকেও, যেমন ডিভের কোনো কালার আমরা এখানে পাই নাই, তাহলে স্টাইলকেও আমরা কি করতে চাচ্ছি, এবিসি তে ইম্পোর্ট করতে চাচ্ছি। তার জন্য আমরা বলবো @import, আমরা এখানে বললাম style.css, কন্ট্রোল এস, সেমিকোলন এখানে। এখন যদি আমরা রিলোড দেই, খেয়াল করুন এটা কিন্তু ব্ল্যাক হয়ে আছে, রিলোড দিলে দেখুন কালারটা পেয়ে যাবে, এই যে ব্লু কালার। তার মানে আমরা এক্সটার্নাল সিএসএস অ্যাপ্লাইয়ের ক্ষেত্রে বুঝলাম যে আমাদের সিএসএস এর জন্য আলাদা একটি ফাইল তৈরি করতে হবে, যেই ফাইলটির এক্সটেনশন হবে .css, এবং সেই সাথে যদি আমরা চাই যে কোনো সিএসএস ফাইলের মাধ্যমে অন্য কোনো সিএসএস ফাইলকে অ্যাপ্লাই করতে হলে আমরা ইম্পোর্ট ইউজ করে এই কাজটা করতে পারবো। মজার জিনিসটা দেখুন, এখানে এসে যদি আমরা রিলোড ভিউ পেজ সোর্সে যাই, খেয়াল করুন এখানে abc.css আছে। তো আগে যেটা ছিল, এই যে আমি এখানে যদি ক্লিক করি, শুধু দেখেন h1 এর কালারটাই দেখতে পাচ্ছি, এই যে বাকি দুইটার কোড কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। তার মানে আমরা চাইলে আমাদের সিএসএস এর কোডগুলোকেও কিন্তু হাইড করে রাখতে পারি। তো এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বিষয় আমরা দেখব, সেটা হচ্ছে যে খেয়াল করুন, আমরা যখন প্রিন্ট করি, কন্ট্রোল পি, আমরা যখন প্রিন্ট করি তখন বেশ কিছু জিনিস আমাদের প্রয়োজন হয় না, যেগুলো আমাদের প্রিন্টের সময় অমিট করতে হয়। তো আমরা এখন কিভাবে সিএসএস এর মাধ্যমে প্রিন্ট করার সময়
যা চাই সেইটা প্রিন্ট করতে পারি। আচ্ছা, তার জন্য আমি একটি ফাইল নিয়ে নেই। আমি এখানে ফাইলটি নিলাম, মনে করেন xyz.css, কন্ট্রোল এস, ওকে। এখন এই ফাইলটিকে আমরা এই যে এবিসিতে অ্যাড করে দেই, ওকে। কি নামে অ্যাড করতে হবে এখন? ইম্পোর্ট, ও যে আগের মতোই এখানে আমরা বললাম xyz.css, অর্থাৎ যেই নামটা আমার ছিল। তো এখানে কোনো অ্যাপ্লিকেশন আমরা এখনো করি নাই। ধরে নিন যে আমি এই জায়গায় চাচ্ছি xyz এ কি চাচ্ছি, যে এই যে h1 আছে বা p আছে এদের ব্যাকগ্রাউন্ড কালার দিতে। তাহলে xyz এ গিয়ে আমরা বলবো p, এখানে বললাম ব্যাকগ্রাউন্ড, আমি বললাম গ্রে, ওকে, কন্ট্রোল এস। আমরা যদি রিলোড দেই, এই যে দেখুন এটা কিন্তু অ্যাপ্লাই হয়েছে। অ্যাকচুয়ালি আমি এটা দেখাতে চাচ্ছি না, এটা তো আমরা অনেক আগেই বুঝে ফেলছি। আমি অন্য কিছু দেখাতে চাচ্ছি। চলুন আমি এটা কেটে দিলাম, কন্ট্রোল এস। আমি যেই বিষয়টা দেখাতে চাচ্ছি যে এই পেজের মাধ্যমে আমরা কতটুকু প্রিন্ট করতে চাই সেই বিষয়টা কন্ট্রোল করব। ধরে নিন যে আমি এইটুকু শুধু প্রিন্ট করব, আর এইটুকু কি করব? প্রিন্ট করব না। তাহলে বা যেইটুকু আপনি চান সেটুকু করতে পারেন। তাহলে আমার টার্গেট কি? এই দুইটা জিনিস প্রিন্ট করা আর এই দুইটা জিনিসকে বাদ দিয়ে দেওয়া। অর্থাৎ সেটা আমার যখন ওয়েবসাইটে ইউজার সাধারণভাবে থাকবে তখন সে সবই দেখতে পারবে, কিন্তু যখনই সে প্রিন্টে ক্লিক করবে তখন কি হবে? এই উপরের দুইটা জিনিস অমিট হয়ে যাবে। তো তার জন্য আমরা যেই কাজটা করব, খেয়াল করুন, জাস্ট এখানে এই যে xyz কে আমরা অ্যাড করছি কোথায়? এই জায়গায়। এই জায়গায় একটা স্পেস দিয়ে আমরা বলবো প্রিন্ট, এইটুকুই। এইটুকু বলার অর্থ হচ্ছে যে আমার এই xyz.css কি হবে? প্রিন্টের সময় অ্যাক্টিভ হবে, অন্য সময় অ্যাক্টিভ হবে না। তো এই ক্ষেত্রে এই জায়গায় যেহেতু আমরা চাচ্ছিলাম যে, খেয়াল করুন, এই দুইটা জিনিস h1 আর p কে হাইড করতে প্রিন্টের সময়, আর এই দুইটা জিনিস দেখাবে, তাহলে এই দুইটার জন্য আমরা এক ধরনের কোড করি। সেটা হচ্ছে যে xyz এ আমি আসলাম, এখানে বললাম h1, আমাদের একটি ডিসপ্লে প্রপার্টি আছে হচ্ছে ডিসপ্লে, আমরা বললাম ভ্যালুটা নাম দিতে হবে, ওকে। তো আমি আবার এন্টার দিলাম। এখন যদি আমি কন্ট্রোল পি প্রেস করি, খেয়াল করুন আমার h1 কিন্তু আউট হয়ে গেছে। তো একইভাবে আমরা চাচ্ছি কোনটা? যে এই প্যারাগ্রাফটাকেও আমরা প্রিন্টের সময় আউট করে দেবো। এটা আমার দরকার নেই, কারণ আমরা যখন প্রিন্টের কাজ করি তখন খেয়াল করুন মেনু আছে, হেডার আছে, লেফট বার আছে, রাইট বার থাকতে পারে, ফুটার থাকতে পারে। তো সবই তোমার প্রিন্টিং এ দরকার হয় না, আমার প্রিন্টিং এ দরকার হয় শুধু কন্টেন্ট অংশটা। তো সেক্ষেত্রে আমাদের এই সিএসএসটা করতে হবে। তো চলুন আমি তাহলে পির জন্য করে ফেলি। কই, এই যে আমাদের পি, এর জন্য আমরা এখানে এসে কি বলবো? পি, আমরা বলবো ডিসপ্লে নান, কন্ট্রোল এস। এবার খেয়াল করুন আমি রিলোড দেই, এখন কিন্তু ব্রাউজারে ইউজার দেখতে পাবে, কিন্তু প্রিন্ট করতে গেলেই দেখবেন উপরের দুইটা ব্লক আমার নেই। খেয়াল করছেন? তো আশা করি বুঝতে পারছেন যে প্রিন্টিং এর সময়ও কিভাবে আমরা আমাদের সিএসএস এর মাধ্যমে কিছু অংশ হাইড করতে পারি, কিছু অংশকে ডিসপ্লে করতে পারি। মূলত এরই মাধ্যমে আমরা জানলাম যে সিএসএস কে কতভাবে অ্যাপ্লাই করা যায়। সেটা হচ্ছে যে ইনলাইন, ইন্টারনাল, এক্সটার্নাল, এবং সেই সাথে আমরা দেখলাম যে কিভাবে একটি সিএসএস ফাইলকে আরেকটি সিএসএস ফাইলে ইম্পোর্ট করে রাখা যায়, এবং আমরা আরও দেখলাম কিভাবে প্রিন্ট মিডিয়া ইউজ করে আমরা শুধু প্রিন্টিং এর সময় সিএসএস কে অ্যাপ্লাই করতে পারি। তো আশা করি বুঝতে পারছেন। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং কমেন্ট করে আপনার অনুভূতি জানাবেন এবং সাবস্ক্রাইব করে চ্যানেলটির সাথে থাকবেন। পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ।